সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, যশোর সরকারি মহিলা কলেজের সকল বিভাগ অনলাইনে ক্লাস শুরু করেছে। আজ আমার অনলাইনে তৃতীয় ক্লাস। সকলকে স্বাগতম। আমি সৈয়দ আহসান হাবিব, সহযোগী অধ্যাপক রসায়ন, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় রসায়ন, অধ্যায় গুণগত রসায়ন, বিষয়বস্তু পরমাণুর গঠন, ইংরেজিতে অ্যাটমিক স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানতে পারবে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা বোর পরমাণু মডেল দেখব। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূরীকরণের লক্ষ্যে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি মডেল প্রস্তাব করেন, যা বোর মডেল নামে পরিচিত। তথ্য: এই মডেল কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি এবং বর্ণালীতে উৎপন্ন রেখা কম্পাঙ্ক নির্ণয়ের ধারণা দেয়। এই মডেল শক্তি স্তর বা কক্ষপথের ধারণা দেয়। এই মডেলের উৎস প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। এই মডেল বর্ণালী সম্পর্কে ধারণা দিল, বর্ণালীর সূক্ষ্ম বিভক্তি সম্পর্কে কোনো ধারণা দেয় না। হাইড্রোজেন ছাড়া বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী উৎপাদনের ব্যাখ্যা এই মডেল দিতে পারে না। এই মডেল কৌণিক ভরবেগের ধারণা আছে, mvr = nh2y। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর পরমাণু মডেলটি দেখব। এটি বোর পরমাণু মডেল। পরমাণু মডেলটি বর্ণনার জন্য আমরা তিনটি মতবাদ দেখব। একটি হচ্ছে গতি স্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। শক্তি স্তর বিষয়ক মতবাদ: পরমাণু যেসব ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কোনরূপ শক্তি বিকিরণ না করে অনবরত ঘুরতে থাকে। অর্থাৎ যখন দ্বিতীয় শক্তি স্তরে n=2 দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ঘুরবে, তখন শক্তির কোনো বিকিরণ হবে না। এরকম ভাবে তৃতীয় শক্তি স্তরেও যদি ঘুরে তাহলে শক্তির বিকিরণ হবে না। এই শক্তি স্তর নির্দেশকারী সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। পরবর্তীতে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানব। এই শক্তি স্তরগুলিকে 1, 2 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা n=1 তাহলে প্রথম শক্তি স্তর, n=2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n=3 হলে তৃতীয় শক্তি স্তর। এই মডেল কৌণিক ভরবেগের
ধারণা দেয়, সেটি mvr সমান nh/2π। এখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক। তৃতীয় যে মতবাদটি বোরের পরমাণু মডেলে, সেটি হচ্ছে শক্তি বিকিরণ বিষয়ক মতবাদ। ইলেকট্রন যখন তৃতীয় শক্তি স্তরে ঘুরছে, সেখানে থেকে যখন দ্বিতীয় স্তরে ইলেকট্রনটি নেমে আসবে, তখন শক্তির বিকিরণ হবে। সেই বিকিরণ ডেল সমান h নিউ। এখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা নবম শ্রেণীতে বোরের পরমাণু মডেল পড়েছো। বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমরা বাসায় বসে ভালো করে প্রস্তুতি নিবে। আমরা এখন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের ঠিকানা। মানুষকে চেনার জন্য তার যেমন ঠিকানার প্রয়োজন, ইলেকট্রনটি কোথায় আছে, কোন শক্তি স্তরে আছে, সেটি যে ঘুরছে, সেটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, সেটি আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে জানতে পারি। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে সংজ্ঞাটি এরকম: ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার পথে ঘুরে, তার আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ভ্রমণ দিক প্রকাশ করার জন্য যে চারটি সংখ্যা ব্যবহার করা হয়, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। প্রধান কোয়ান্টাম সংখ্যা: যে কোয়ান্টাম সংখ্যা কক্ষের আকার নির্দেশ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ অথবা শূন্য হয় না। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে অরবিট, শেল, স্থির শক্তি স্তর এবং কক্ষপথ ইত্যাদি নামে ডাকা হয়। n এর মান 1 হলে k শেল, n এর মান 2 হলে n শেল, এভাবে n এর মান 3 হলে m শেল, n এর মান 4 হলে n শেল ইত্যাদি নামে ডাকা হয়। প্রতিটি শেলে অর্থাৎ প্রতিটি কক্ষে কতটি ইলেকট্রন আছে, একটি সূত্র দিয়ে আমরা সেটি নির্ণয় করতে পারি। 2n²। 2n² এ n সমান যদি 1 হয়, তাহলে আমরা এই ম্যাথমেটিক জানি 2 × 1n², এটি সমান 2। n সমান যদি 2 হয়, তাহলে 2 × 2² সমান 8। n সমান যদি 3 হয়, 2 × 3² সমান 18। অনুরূপ ভাবে n সমান যদি 4 হয়, তাহলে 2 × 4² সমান 32। তবে n এর মান 4 হলে ইলেকট্রন 32টির বেশি হয় না, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে সেটিও হবে 32। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান n এর উপর নির্ভরশীল। n এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। n এর মান 0 হলে s উপস্তর, n এর মান 1 হলে p উপস্তর, n এর মান 2 হলে d উপস্তর, n এর মান 3 হলে f উপস্তর বোঝায়। প্রতিটি উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2s+1। এটির অর্থ হলো
এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল, এল এর মান যদি 0 হয় তাহলে এস অরবিটাল। তাহলে এল এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, 2 × 0 = 0 প্লাস 1 × 2, তাহলে 2 × 1 = হলো 2, অর্থাৎ এস উপস্তরে ইলেকট্রন ধারণ করতে পারে দুটি। এখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। যে কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের ত্রিমাত্রিক দিক প্রকাশ করে তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। এম = 0 হতে ±L পর্যন্ত হয়। এম এর মান 2L + 1 সংখ্যক হয়। এল এর মান যদি 1 হয়, এম এর মান 3টি হবে, অর্থাৎ 2 × 1 + 1, তাহলে হলো 3। 3টি মান কি কি হবে? -1, 0, +1। একইভাবে এল এর মান 2 হলে এম এর মান হবে 5টি, 2 × 2 + 1 = 5। তাহলে সেই মানগুলি কি হবে? -2, -1, 0, +1, +2। উপস্তরে মোট অরবিটাল সংখ্যা হবে 2 × 2 + 1 = 5। সেই অরবিটাল গুলির একটি হবে dxy, dyz, dzx, dx² - y² dz²। আমরা এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য, অর্থাৎ ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরে ইহা প্রকাশ করার জন্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান +12 অথবা -12 হয়। অরবিটালের প্রথম ইলেকট্রনের জন্য এস এর মান +12 এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য এস এর মান -12। এই কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে মাত্র। প্রিয় শিক্ষার্থী, প্রধান কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় আমাদের ভালো করে শিখতে হবে। প্রায় সকল পরীক্ষায় দেখা যায় কোয়ান্টাম সংখ্যা রিলেটেড বিষয়ক একটি এমসিকিউ প্রশ্ন কমপক্ষে থাকে। আমরা এই কোয়ান্টাম সংখ্যার হিসাবটি ভালো করে শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিনের চিত্র দেখব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি +12, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +12, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে -12। প্রিয় শিক্ষার্থী, আমরা বাড়ির কাজ দেখব। একটি মডেল দেখতে পাচ্ছ। এই মডেলটি আমি আমার দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। আমরা আরেকটি মডেল দেখাবো। এটি আজ আমরা দেখলাম। মডেলটি দেখে আমাদের চিন্তা হবে এটি পরমাণু মডেল। কার পরমাণু মডেল? মডেল 1, মডেল 2। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নে
উদ্দীপকের উপর ভিত্তি করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হতেও পারে, না হতে পারে। আমরা যে কোনো জায়গা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক হতে পারে, সে কারণে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এখানে সেট করি না। আমি সেট করেছি অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক প্রশ্ন। মডেল 2 এর পরমাণু মডেলটি বর্ণনা করো। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটি কোন মডেল। এটি বোরের পরমাণু মডেল। আমি এই বিষয়ে তোমাদেরকে কিছু হিন্টস দিয়েছি। তোমরা বাসায় বসে পরমাণু মডেলটি, মডেল 2 পরমাণু মডেলটি 3 নম্বরের উপযোগী করে শিখবে। তোমরা বাড়ির কাজের একটি খাতা করবে। যখন কলেজ খুলবে তখন সেই খাতায় রসায়নের যত বাড়ির কাজ দিই, তোমরা কলেজ খুললে সেটা আমাকে দেখাবে। আমরা এখন হায়ার অর্ডারের প্রশ্ন দেখব। উদ্দীপকের মডেল 1 ও মডেল 2 এর মধ্যে কোনটি তোমার মতে অধিক গ্রহণযোগ্য তা বিশ্লেষণ করো। আমরা মডেল 1 আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। মডেল 2 আমরা আজ আলোচনা করলাম। একটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, সেটি হলো মডেল 1, আর মডেল 2 হলো কার মডেল? এটি হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটি তোমার মতে অধিক গ্রহণযোগ্য তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তৈরি করার জন্য তোমাদেরকে আমি কিছু হিন্টস দিব। সেটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলি আছে এবং বোরের পরমাণু মডেলের যে সফলতাগুলি আছে সেগুলি তোমরা বর্ণনা করবে। যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলে বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, বোরের পরমাণু মডেল কোয়ান্টাম মতবাদের উপর প্রতিষ্ঠিত। রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি, বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি না, কিন্তু বোরের পরমাণু মডেল দিয়ে আমরা কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি, বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। এইভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ব্যর্থতা, বোরের পরমাণু মডেলের কিছু সফলতা দিয়ে তারপরে তোমরা লাস্টে একটি কনক্লুশন টানতে পারো যে বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। উপরোক্ত কারণে বোরের পরমাণু মডেলটি আমার দৃষ্টিকোণ থেকে অধিক গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমরা আরো বেশি বেশি বাড়ির কাজ দিব। সেগুলো তোমরা আলাদা একটি খাতা করে বাড়ির কাজ রেডি করবে। আজ এখানেই শেষ করব। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা বাড়িতে অবস্থান করবে, অর্থাৎ স্টে হোম, স্টে সেফ।